আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটা হলো, আপনারা রিসেন্টলি জানেন যে ইভ্যালি বলেন, অরেঞ্জ বলেন, অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, ই কমার্স প্ল্যাটফর্ম, যাদের নিয়ে বেশ ঝামেলা চলতেছে, পেমেন্ট টাকা পয়সা রিলেটেড অনেক ভেজাল চলতেছে। বাট নিউজটা হলো মেইনলি নগদের মাধ্যমে যারা লেনদেন করেছিলেন এবং সেখানে যদি কোনো সন্দেহজনক ভাজন কোনো লেনদেন হয়ে থাকে, সেই লেনদেন যারা করেছে তাদেরকে খুবই সুন, আর বলবো না পুলিশ বলবো, বা যেটাকে বলা হয় কি ক্রাইম ডিভিশন থেকে খুবই সুন তাদেরকে ধরাপাকড় শুরু করবে। রিসেন্টলি আজকে থেকে নগদ সম্ভবত যতগুলো ট্রানজ্যাকশনকে সন্দেহজনক মনে হচ্ছে সেটা এই ক্রাইম ডিভিশন টিমের কাছে শেয়ার করে দিয়েছে। সো এটা আমি মনে করি খুবই স্ট্রং একটা স্টেপ নিয়েছে, কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে কিছু কিছু কোম্পানি কিন্তু অরিজিনালি কিছু ফ্রড রিলেভেন্ট কাজ করেছে। কিছু কোম্পানি আছে তারা বিজনেস করতে যেয়ে লস করে ফেলেছে, আর কিছু কোম্পানি আছে যে ইচ্ছাকৃতভাবে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে, যেটা এখনও কনফার্ম না, বাট মনে হচ্ছে। ব্যাপারটা হলো এরকম যে একটা কোম্পানি ইভ্যালি যে বিজনেসটা করছে, একটা কোম্পানি স্কিম নিয়ে আসছে, আর অনেকগুলা কোম্পানি সেই স্কিমটাকে নিয়ে মিসইউজ করে ফেলছে। ঠিক আছে, কেউ হয়তো এখানে একজন রাইট ওয়েতে চিন্তা করছে, আর বাকি সবাই মিলে এটার যেটারে বলে একদম মার্কেট খালি করে ফেলছে। যাই হোক, আমাদের আজকের দিনের সেকেন্ড নিউজটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো জার্মানি মোবাইল কোম্পানিগুলোকে অফার করেছে যে তারা নেক্সট যে ফোনগুলো আনবে তাতে থাকতে হবে। আচ্ছা, কি থাকতে হবে তার আগে আমরা একটা কথা বলি। আমরা কি চাই, একটা ফোন কিনলে 3 থেকে 4 বছর সেই ফোনটা ঠিক থাকবে, রাইট? বা 3-4 বছর পর্যন্ত অ্যাটলিস্ট ফোনের জন্য সব ধরনের আপডেট বা সফটওয়্যার সাপোর্ট চাই। কিন্তু জার্মানি বলেছে যে তাদের মিনিমাম 7 বছরের সফটওয়্যার সাপোর্ট থাকতে হবে, এবং 7 বছরের জন্য সেই ফোনের সব ধরনের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং রাইট প্রাইসে পাওয়া যায়, সে ব্যবস্থাও করতে হবে মোবাইল কোম্পানিগুলোকে। বুঝতে পারছেন, আমরা তো আশা করি 3-4 বছর, আর ওরা বলছে 7 বছর। ইভেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলো 5 বছর, তার থেকেও 2 বছর বাড়ায় জার্মান মোবাইল কোম্পানিগুলোকে বলেছে। এবং বলার পরপরই স্যামসাং, অ্যাপল এবং হুয়াওয়ে তিনজনই জার্মানিকে বোঝানোর চেষ্টা করতেছে যে এত লং টাইম তারা হয়তো দিতে পারবে না। বাট এটা নিয়ে এখন একটা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে, কিছুদিন পর আমরা জানতে পারবো। তবে একটা জিনিস আমি যেটা চাই সেটা হলো, মোবাইল কোম্পানিগুলো যদি এমনই হয় যে 6 মাস 1 বছরের জন্য ফোন বানায়, আর আমি শুনতেছি যে মোবাইল কোম্পানিগুলো বলে প্রত্যেকটা মোবাইলে মাত্র 500 টাকা লাভ করে, সেই ক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো একটা ব্যবস্থা করা উচিত যাতে আমরাও ফোনগুলো কিনে 6 মাস বা 1 বছর পর বিক্রি করতে পারি, অথবা মোবাইল কোম্পানিগুলো যেন আমাদের তাকে নিয়ে নেয়। কারণ একটা ফোন বিক্রি করে যদি শাওমি শুনছি যে তারা একটা ফোন বিক্রি করে বলে 500 টাকা লাভ করে, 20 টাকা লাভ করে, ধরলাম 500 টাকা লাভ করে, অর্থাৎ আমরা একটা 20,000 টাকা দিয়ে ফোন কিনলে শাওমি ধরেন ওইটা 19,000 টাকা তাদের খরচ, 1,000 টাকা লাভ করে, তাহলে 6 মাস পর সেই ফোনটা আমাদের থেকে 16-17 হাজার টাকায় নেক। আমি মনে করি 16-17 হাজার টাকা যদি 6 মাস পর আমাদের থেকে নিয়ে নেয় ওই ফোনটা, 90% মানুষই আছে ফোন চেঞ্জ করে নতুন ফোন নিবে। কিন্তু যদি এমন হয় যে 6 মাস পর আমাদের ফোনের দাম ধরা হয় 5,000 টাকা, তাহলে কিন্তু এটা খুবই বেমানান হয়ে যায়। আর তারা এমন না যে এই ফোনগুলো নিয়ে ইউজ করতে পারবে না, এই ফোনগুলো নিয়ে তারা অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কিছু নতুন মোবাইল কোম্পানি আছে, তাদের কাছে পার্টস বিক্রি করতে পারবে, তারাও এবার ওগুলো ইউজ করে নতুন ফোন তৈরি করতে পারবে। সো অনেক ব্যাপার আছে, চাইলেই সম্ভব। এখন মোবাইল কোম্পানিগুলো এভাবে থিঙ্ক করতে হবে, বিকজ একটা সময় যে মানুষ আর অত ফোন কিনবে না, যেটা আমার মনে হয়। এখন একটা হাইপ চলতেছে, দ্যাটস ওয়াই মানুষ ফোন কিনতেছে, স্পেশালি অনলাইন ক্লাসের একটা ব্যাপার আছে, ইন্টারনেটের টেস্টটা মানুষ এখন নতুন করে পাচ্ছে, দ্যাটস ওয়াই এত ফোন বিক্রি হচ্ছে। বাট এটা বেশি লং লাস্টিং হবে না, একটা সময় ফোনের বেচা কেনা একটা স্টেবল অবস্থা এসে পড়বে। এত হিউজ সেল আগের মতো বা আগামীতে যে এত পরিমাণে হবে না। এবং বিটিআরসি রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে বাংলাদেশে যে পরিমাণে ইন্টারনেট প্রতিদিন ইউজ হয়, অর্থাৎ প্রতিদিন প্রায় 26 Gbps এর মতো ইন্টারনেট ইউজ হয় বাংলাদেশে, তার 50% ইউজ হয় হলো টিকটক, লাইকি, অনলাইন গেমিং এবং পর্নোগ্রাফিতে। এবং এই 4টার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হলো পর্নোগ্রাফি আর হলো টিকটকে। সো খুবই খারাপভাবে ইন্টারনেটের মিসইউজ হচ্ছে আর কি আমাদের দেশে। সো এটা থেকে পরিত্রাণের উপায় নিয়ে চিন্তা করতেছে গভর্নমেন্ট, চাচ্ছে গেমিংয়ে খুব কড়াকড়ি হতে। আপাতত হতে পারে গেমিং যেহেতু বন্ধ হয়েছে, টিকটক বা লাইক এগুলোও বন্ধ করবে, দেন একটা ফিল্টারিংয়ের মধ্যে আনা হবে, কত ঘন্টা খেলা যায় সেটা নিয়ে কাজ করবে। বাট যেই জিনিসগুলি বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, এই জিনিসগুলো যদি ইউজ হয়, তাহলে আমি জানি না ইন ফিউচারে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ আদৌ কিছু করতে পারবে কিনা সন্দেহ আছে, বা যারা করতেছে তারা আদৌ বাংলাদেশে থেকে বেশি যেতে পারবে কিনা তা নিয়েও কিন্তু একটা
কোশ্চেন দাঁড়িয়ে যায়। এদিকে রিয়েলমি সেপ্টেম্বরের 9 তারিখে কিন্তু স্পেশাল একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে রিয়েলমি দুটি ফোন অর্থাৎ 8s এইটা এবং তার পাশাপাশি রিয়েলমি প্যাডটাও কিন্তু আসবে। সো এই তিনটা জিনিসের সম্পূর্ণ ডিটেলস আজকে অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সো আমি আজকে আসলে ওই ডিটেলসগুলো নিয়ে কথা বলবো না, কারণ 2 দিন পরে মার্কেটে আসবে। আর আমরা অলমোস্ট জানি যে রিয়েলমি 8sটা আসবে হলো ডায়মেনসিটি 810 প্রসেসর দিয়ে, সেটা একটা 5G ফোন হবে। আর রিয়েলমি 8i আসবে হলো মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে। কিন্তু এর থেকেও আরও ইন্টারেস্টিং নিউজ হলো, আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বরের 14 তারিখ কিন্তু অ্যাপলের একটা প্রোগ্রাম রয়েছে, বাট সেটা আমরা এখনও কনফার্ম না। বাট অ্যাপলের প্রোগ্রাম হোক বা না হোক, শাওমির প্রোগ্রাম আছে আবার সেপ্টেম্বরের 15 তারিখে, সেখানে 11T সিরিজের ফোন বের করবে শাওমি। ও আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেলাম, সেটা হলো রিয়েলমি GT Neo 2। এই ফোনটাও খুবই সুন আসতে যাচ্ছে। এটা কিন্তু রিয়েলমির প্রোগ্রামের সম্মত বলা হবে যে আগামী কবে লঞ্চ হতে পারে, এবং এতে থাকবে হলো স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরের পাশাপাশি 4500 mAh ব্যাটারি। এছাড়া আমরা এখন পর্যন্ত তেমন ডিটেলস জানতে পারিনি, বাট এই ফোনটা কনফার্ম যে খুবই সুন মার্কেটে আসতে যাচ্ছে। এবং শাওমির যে প্রোগ্রাম আছে সেখানে 11T সিরিজের ফোনের পাশাপাশি শাওমি নতুন একটা ফোন নিয়ে আসতে পারে, সেটা হলো Redmi K40s মোবাইলটি। ইয়াস, Redmi K50 আরও পরে বের হবে, Redmi 8 K40s আসবে, এটাও আসবে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর দিয়ে। তো আপাতত আর আমরা কোনো ডিটেলস ইনফরমেশন পাইনি, এটা একটা লিক্স থেকে আমরা ইনফরমেশনটা পেয়েছি। সো বোঝাই যাচ্ছে যে এই মাসে রিয়েলমি এবং শাওমি অনেক ফোন বাকি আছে আসা এখনও। আর তার পাশাপাশি অ্যাপেলের আইফোনও যদি আসে তাহলে তো কোনো কথাই নেই। তার পাশাপাশি আমরা জানি অ্যাপেলের স্মার্ট ওয়াচ আসবে, যেটা ডিসপ্লে এবার আগের যতগুলো স্মার্ট ওয়াচ রয়েছে তার থেকে একটু বড় সাইজের হবে। সো এই হলো এই মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি মনে করি। যারা আপনারা ফোন কিনতে ইচ্ছুক বা ফোনের ব্যাপারে জানতে চান, তাদের কাছে আই থিঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট নিউজ আর কি। আর আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও, অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।